মৃত ব্যক্তির কোন কোন স্থানে সুগন্ধি লাগাতে হবে, কোরআন সুন্নাহর নির্দেশনা কি? খুবই চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইরা। আমরা যখন কোনো মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন গোসল করাবো, গোসল করানোর পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস এসেছে সেই হাদিস অনুযায়ী যতটুকু বোঝা যায় সেখানে বলা হচ্ছে যে বান্দা যে সকল অঙ্গ দিয়ে সিজদা করত, সাহাবায়ে কেরাম আমল ছিল, সালাফদের আমল ছিল, তার সকল স্থানেই সুগন্ধি লাগাই দেওয়া হতো। তার কপাল, তার নাক, তার উভয় হাত, তার হাঁটু, তার পা, তার পায়ের পাতা সবগুলাতেই সুগন্ধি লাগানোর কথা এসেছে হাদিসের মধ্যে। এবং তারা বলতেছেন ইউদাউল কাফুর আলা মাউদা'i সুজুদিল মাইয়িত, এই সুগন্ধিটা কোন সুগন্ধি লাগানো হবে? সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত যে কাফুর বা কর্ফুর যেটা বলি, এই সুগন্ধিটা তারা পছন্দ করতেন, এইটা যেন দেওয়া হয়। এছাড়াও যে কোনো সুগন্ধি আমরা দিতে পারি, তবে মনে রাখতে হবে এটা মাইয়েতের শরীরে, তার দাড়িতে, তার কপালে, তার উভয় হাতে, তার হাঁটুতে, তার পায়ে, এই জায়গাতে। কিন্তু সাহাবায়ে কেরাম বা সালাফ দ্বারা এটা প্রমাণিত নয় যে তার কাফন দেওয়ার পর আমরা কাফনের কাপড়ের উপরে যে সুগন্ধি লাগাই, তারা এই সুগন্ধি লাগাতেন না, বরং সুগন্ধিটা মাইয়েতের বডিতে লাগাই দেওয়া হতো। আমাদের যারা মৃত তাদেরকে আমরা এইটা লাগাতে পারি।